আসসালামু আলাইকুম দর্শক। আজকে গ্রামের ছোট্ট পুকুরে মাছ ধরা দেখাবো। এই পুকুরটি ছোট্ট একটি পুকুর। এখানে তেমনভাবে মাছ চাষ করা হয় না। তাছাড়া আমাদের এলাকার বড়, বড় পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয় এবং সেই মাছ বাজারজাত করা হয়। আমাদের এসব ছোট্ট পুকুর থেকে পারিবারিক মাছের চাহিদা মেটানো হয়। তেমন কোনো ব্যবসা করা হয় না এই পুকুর থেকে। দয়া করে আমাদের সাথেই থাকুন এবং মাছ ধরার ভিডিও উপভোগ করুন। কিন্তু এই পুকুরটি আর পুকুর নাই, নর্দমা হয়ে গেছে। কত ময়লা আবর্জনা ফেলেছে আর পচা কাদার গন্ধ আসছে। যাই হোক, এসব পুকুর থেকে মাছ ধরতে অনেক ভালোই লাগে। আসলে এই পুকুরগুলোতে তেমনভাবে যত্ন নেওয়া হয় না, সেজন্য ময়লা নোংরা আবর্জনা সব ফেলে, সবাই ফেলে। এখানে আশেপাশে কোনো ডাস্টবিন নাই, এরাই ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। এজন্যই পুকুরগুলোর এই অবস্থা। আসলে আমরাই সজাগ না। দেখুন, আস্তে আস্তে জাল টানা হচ্ছে যেন মাছগুলো বের না হয়ে যায়। আসলে মাছ কি আছে? সম্ভাবনা খুবই কম। ওহ! মনে হচ্ছে অনেকগুলো মাছ আছে। কিন্তু এগুলো কি মাছ? আসলে যখন মাছ মারা শুরু করে তখন বিশ্বাস করতে পারি নাই যে পুকুরে এত মাছ আছে। আমি তো ভাবছিলাম হয়তো ২-১ টা মাছ থাকতে পারে। কিন্তু এখন দেখছি তো অনেক মাছ। ধরো, ধরো, ধরো। পাড়াইছে মাছ। এই এইগুলো সব তেলাপিয়া মাছ। হোসেন, দেখাও দেখি কোনো মাছের ডিম আছে নাকি? ডিমওয়ালা মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর ডিম ছাড়া মাছগুলো ধরা হচ্ছে। আস ওহ! অনেক ডিম। হলুদ এগুলা ডিম না? তেলাপিয়া মাছের ডিম এগুলা। কত ডিম! আসলে তেলাপিয়া মাছ অনেক তাড়াতাড়ি ডিম পাড়ে আর বাচ্চা ফোটায়। সেজন্য একবার তেলাপিয়া মাছ ছাড়লে ৭-৮ মাসের মধ্যে দ্বিগুণ বা তারও বেশি মাছ হয়ে যায়। আর তেলাপিয়া মাছ চাষ করা অনেক লাভজনক। তেলাপিয়া মাছ চাষ করলে বেশি খাবার দেওয়া লাগে না। অল্প খাবারেই এগুলোর হয়ে যায়। তাই তেলাপিয়া মাছ চাষ করা অনেক অধিক লাভজনক। আপনারা ইচ্ছা করলেই তেলাপিয়া মাছ চাষ করতে পারেন আপনাদের বাড়ির আশেপাশের পুকুর কিংবা নর্দমায় কিংবা খালে। এটাতে অনেক আপনারা লাভবান হবেন আশা করছি। এসব পুকুরে একটু পরিচর্যা করলে অধিক পরিমাণে মাছ উৎপাদন করা সম্ভব। কিন্তু আমরা এসবের দিকে নজর না রেখে এসব পুকুরগুলো আমরা প্রায় বন্ধ করেই দিয়েছি। চলুন আমাদের আশেপাশের পুকুরগুলোকে আমরা পরিষ্কার করি এবং মাছ চাষের উপযোগী করে তুলি। এতে করে আমরা অধিক পরিমাণে মাছ চাষ করতে পারবো এবং আমাদের মাছ, আমাদের চাহিদা আমরাই মেটাতে পারবো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের মাছ মারা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।